হেই ফ্যামিলিজ, আমি ইন্দ্রিলা। আশা করি সবার দিন খুব ভালো কাটছে। তো নতুন বছরে চলে এলাম পুরনো বছরের কিছু রেশ নিয়ে। আসলে এই নতুন বছরে 25 আর 26 আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, তো তাদেরকে নিয়েই গেছিলাম আমরা আমাদের এখানে যে বিখ্যাত কালীবাড়ি আছে মোনালিসার পাশে, পানাগড় বাজারে। তো মায়ের দর্শন করতে আমার 3 বছর বিয়ে হয়ে গেল ঠিকই, কিন্তু 3 বছরে হয়তো আমি 3 থেকে 4 বার গেছি এই কালীবাড়িতে, কিন্তু কোনোভাবেই মানে ঠাকুরের মুখ আমি দেখতে পাইনি। কোনো সময় হয়েছে ঠাকুর শাড়ি পরছে, কোনো সময় হয়তো এত সকালে গেছি দরজা খোলেনি, বা কোনো সময় বিভিন্ন কারণে মানে হয়নি ঠাকুরকে দেখা, শুধু কালী মাকেই দেখা হয়তো হয়নি। বাদবাকি এখানে আরও গ্রহরাজ মন্দির, হনুমানজির মন্দির, শিবের মন্দির, তাছাড়া গণেশের মন্দির সবই আছে। বিভিন্ন ধর্মের বিভিন্ন রিচুয়ালসের পুজো যেহেতু হয়, অনেকগুলো মন্দিরকে একসঙ্গে করেই এখানে তাই কালী মাকে প্রতিষ্ঠিত করা আছে। মিডিলে তিনি বিরাজ করছেন। তো দেখো, সবাই শুনতেই পাচ্ছ সুন্দর আরতি চলছে চারিদিকে। তো যেহেতু 3 বছরে একবারও মায়ের দর্শন হয়নি, এবারে প্রথম গিয়ে হলো, তো বলতে হয় না ঠাকুরের কাছ থেকে আমি একটা নতুন বছরের জন্য গিফটও পেয়ে গেছি। তোমরা হয়তো সেটা একটু পরেই দেখতে পাবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, আরতি হচ্ছে, আরতির হোম নিলাম এই গণেশজির যখন বন্দনা হচ্ছিল তখনই। এবার সবাই দেখো মন্দিরে আরতি দেখছে, আমিও দেখছিলাম। এবার আর কি আরতি দেখে আমরা বাড়ি ফেরার পালা। তো হঠাৎ করে পুরোহিতজি লাস্টে, আমি একাই দাঁড়িয়েছিলাম, আমাকে ডাকলো। আমি তো বুঝতে পারলাম না কেন। ও মা ডেকে বলছে, তুমি তো বারবার মায়ের কাছে এসে ঘুরে গেছো, তাই দেখো বাবা তোমার জন্য আজকে একটা গিফট রেখেছে। তো গিফটটা কি না, তো বাবার হাতের লাড্ডুটা। বছরের এই শেষ ভাগে এসে সত্যি এরকম একটা গিফট পাবো আমি কোনোদিন এক্সপেক্টও করতে পারিনি। তো পেয়ে তো আমার ভীষণ ভালো লাগলো, মনে হলো আমি ব্লেসড যে 3 বছরে সত্যি আমি এতদিন আসিনি, তার বদলে ভগবান আমাকে হয়তো দুহাত ভরে এইভাবেই হয়তো ফিরিয়ে দিলেন। তো তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে দেখে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।